পাকিস্তান যখন টানা হারের চাপে তখন দরকার ছিল একটি জোরালো প্রত্যাবর্তন। পোর্ট অফ স্পেনে সেটাই করে দেখালো বাবর আজমের দল। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে শুধু ম্যাচই জেতেনি পাকিস্তান, ২ ম্যাচের টেস্ট সিরিজও ১-১ সমতায় শেষ করেছে। প্রথম ইনিংসে ৪৩ রানের লিড নেওয়ার পর পাকিস্তানের স্পিনাররা ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন। চতুর্থ দিনের শুরুতে ৬ উইকেটে ১০৩ রান নিয়ে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ আর মাত্র ১৪ রান যোগ করতেই গুটিয়ে যায় ১১৭ রানে। সাজিদ খান ও আলী উসমান ৪টি করে উইকেট নিয়ে ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন। জয়ের জন্য ৭৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ ওপেনার দ্রুত ফিরলেও এরপর আর কোনো সুযোগ দেয়নি পাকিস্তান। আবদুল্লাহ শফিক ও বাবর আজম ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। শেষ মুহূর্তে জোমেল ওয়ারিকেনকে টানা ২ ছক্কা হাঁকিয়ে বাবরই নিশ্চিত করেন জয়। বাবর ও শফিক দুজনেই অপরাজিত থাকেন ২৪ রানে। এই জয়ে পাকিস্তানের টানা ৪ টেস্ট হারের ধারাও থামল। একই সঙ্গে ২০২৩ সালে জুলাইয়ে শ্রীলঙ্কাকে হারানোর পর এটিই তাদের প্রথম বিদেশের মাটিতে টেস্ট জয়। বাবর আজমের অধিনায়কত্বেও এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য, কারণ টানা ব্যর্থতার পর দলকে আবার জয়ের পথে ফেরালেন তিনি। ম্যাচ সেরা হয়েছেন আবদুল্লাহ শফিক, আর সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন যৌথভাবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। প্রথম টেস্টে ৯০ রানে হারের পর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ সমতায় শেষ করায় স্বস্তির হাসি নিয়েই ক্যারিবিয়ান সফর শেষ করল পাকিস্তান। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।